আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই র্যালির পূর্বে স্মরণ করছি শ্রদ্ধার সাথে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যে 1400 ভাই শাহাদাত বরণ করেছেন, আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে 30,000 পণ্য বিভিন্ন হসপিটালে এবং বাসা বাড়িতে আছেন, যাদের ত্যাগের বিনিময়ে, যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এত বড় প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। সম্মানিত ভাইরা, এখানে বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দিব না, দু একটি কথা বলতে চাই। গতকালে আমরা এখানে এসেছিলাম, নির্বাচন কমিশনারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। নভেম্বরের মাঝে জুলাইকে ধারণ করে, জুলাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নভেম্বরের মাঝে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা হ্যাঁ ভোট চান? হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ যদি টিকে যায় বাংলাদেশ টিকে যাবে, হ্যাঁ যদি টিকে যায় জুলাই অভ্যুত্থান টিকে যাবে, হ্যাঁ যদি টিকে যায় ওই শহীদদের আত্মত্যাগ টিকে যাবে, হ্যাঁ যদি টিকে যায় বাংলাদেশ আগামীর স্বপ্নের বাংলাদেশ হবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুতরাং আগামী 26-এর নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামীর স্বপ্ন হলো একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করা, একটি মানবিক বাংলাদেশ তৈরি করা, যাতে করে আগামীর মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। সম্মানিত ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন অগাস্টের বিপ্লব সাধিত হলো, যাদের কল্যাণে বিপ্লব হলো তাদের দিকে লক্ষ্য না রেখে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং পয়সা ইনকামের একটি রাস্তা যেন জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা ধিক্কার জানাই তাদেরকে। নির্বাচন অবশ্যই আমরা চাই, তবে সেই জুলাই সনদকে আইনি ভিত্তিতে না দিলে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। আরেকটি বিষয় সুস্পষ্ট ভাষা বলতে চাই, গতকাল নির্বাচন কমিশনকে বলেছিলাম আপনি রোড ম্যাপ তৈরি করেছেন, নো প্রবলেম, কিন্তু আপনি আরেকটি রোড ম্যাপ জুলাই সনদকে আইনের ভিত্তি দেওয়ার পরে, হ্যাঁ ভোট সংযোজিত হওয়ার পরে আপনি আরেকটি রোড ম্যাপ তৈরি করবেন ইনশাআল্লাহ। আমরা এটাই আপনার কাছে আশা করি। আর 15 বছর ধরে যে হাসিনা সরকার এই দেশকে সারা বিশ্বের কাছে পেশিবাদী রাষ্ট্র হিসাবে পরিচয় করেছিল, আমরা অবশ্যই নির্বাচনের আগে কমপক্ষে হাসিনার বিচার আমরা দেখে যেতে চাই। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমার বিশ্বাস এটা আমার ইমানের অংশ। আলহামদুলিল্লাহ, এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাই আপনার বিবেকবান, সবাই সুশৃঙ্খল কিভাবে হতে হয়, কিভাবে রক্ষা করতে হয় এটা আপনাদেরকে বক্তৃতা দেওয়ার প্রয়োজন নাই। রাস্তার মানুষ দেখবে জামাত ইসলামীকে আজকের এই র্যালির মাধ্যমে, বাংলাদেশ জামাত ইসলামী দেখবে আজকে অত্র এলাকার এই র্যালির মাধ্যমে। সুতরাং আগামী 26-এর নির্বাচনের প্রথম ধাপ, ডেমনস্ট্রেশনের প্রথম ধাপ আজকের র্যালি। আল্লাহ তাআলা আমাদেরকে র্যালিকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।